আমি ছোট মামাকে আনতে যাচ্ছি, তোমরা দেখো ভিডিও লাইক করো, কমেন্ট করো, আসবে। পুচু আমরা কোথায় যাচ্ছি? বলো এয়ারপোর্টে গিয়ে আবার দেখা হবে। ওবার দাস আমি ভাবছি যে বুঝতে পারি না, আমি আবার বাড়ি গিয়েছিলাম। অবশ্যই সাবধান থেকো। হ্যাঁ সামনে দিলে ভালো হতো। পড়ে গেছিল আমি দেখো বন্ধ করে রাখো। আমাদের এয়ারপোর্ট ঢুকতে দেবে দাস? হ্যাঁ আমাদের এয়ারপোর্ট ঢুকতে দেবে? হ্যাঁ এয়ারপোর্টে তো ঢুকবো। আগে চলে আসবে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম, এয়ারপোর্টে ঢুকছি।
এখন আমরা গাড়ি পার্কিং করব। আর এই গাড়ি পার্কিংয়ের একটা ঘটনা বলি, শোনো তোমরা। এই গাড়ি পার্কিং করতে গিয়ে মিনিমাম আমাদের আধা ঘন্টা সময় লেগেছে, কারণ আজকে গাড়ি এতটাই পরিমাণে ছিল যে আমরা কোনো জায়গা পাচ্ছিলাম না গাড়ি পার্কিং করার জন্য। অবশেষে গাড়িটা পার্কিং করা গিয়েছে আমাদের। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। আমার মেয়ে, ওর যখন 1 মাস বয়স, তখন আমার দাদা চলে গিয়েছে বিদেশে, দুবাই। তো ও হয়তো মানে ওর মামাকে দেখিইনি বলতে গেলে। তার জন্য ওর মামাকে দেখার জন্য আমার মেয়ে আসার সময় 1 ঘন্টা মতো গাড়িতে ঘুমিয়েছে। আর ওর সমানে বলে যাচ্ছে আমার মামা কখন আসবে, মামা কখন আসবে। আমি ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রেখেছিলাম, কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমার মেয়ে এরকম সারা রাতই প্রায় জেগে থাকবে। আর ওর খুব আনন্দ হচ্ছে, ভীষণ ও আনন্দ করছে যে আমরা কখন যাব মামার কাছে, কখন প্লেন দেখব। কিন্তু আমাদের তো ভিতরে ঢুকতে দেবে না, কারণ প্লেন তো দেখতে পারবে না। তো আমাকে শুধু বারে বারে বলে যাচ্ছে আমরা বড় প্লেন দেখব। তা আমি ওকে অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে রেখেছি। এই দেখো, ফাইনালি আমরা এয়ারপোর্টের সামনে এসে বসে রয়েছি, কারণ আমাদের ফ্লাইট 12:30টায়। তো এতক্ষণ আমাদের বসে থাকতে হবে। আমরা ঢুকেছি 11টা নাগাদ, তো আমাদের 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। এই 1.5 ঘন্টা দেখো আমার মেয়ে কি দুষ্টুমি করছে। আমি পারে ও 1.5 ঘন্টায় প্রায় এরকম করে কাটিয়েছে। একবার ওর বাবাকে জ্বালিয়েছে, একবার আমাকে। তো এই দেখো বড়মশাই একটু ভিডিও করে দিচ্ছে। আমি এখানে বসে রয়েছি, এখানে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওই জন্য আমরা এখানে বসে রয়েছি। ফাইনালি আমার মেয়ের অপেক্ষার অবসান হলো। ওই দেখো ওর ছোটো মামা আসছে, কিন্তু আমার মেয়ে ওর ছোটো মামাকে দেখে একটু লজ্জা পাচ্ছে, যাচ্ছে না। আমি বলছি চলো মাম্মা, ও যেতে যাচ্ছে না, কারণ ও তো দেখেইনি সেরকমভাবে। তার জন্য দেখো এবার আমি যেই যাব ওকে নিয়ে, আর দেখো ও দৌড়ে গিয়ে কোলে উঠে পড়বে। এই দেখো, দেখেছো তো? এটা আমার ছোট্টা। আর এইখানে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, দেখা হবে পরে।